বাগানে নতুন ফুল ফুটলে যেমন মালি তার আগের ফুলের কথা ভুলে যায়, তেমনি কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই প্রিয় মানুষটার কথা ভুলে যায়। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। যে বয়সে আনন্দ নিয়ে বেঁচে থাকার কথা, সেই বয়সে একাকিত্ব ও ডিপ্রেশন নিয়ে বেঁচে আছি। তোমার ভালো খবর কখনো কখনো নিজের কাছে রাখাই ভালো, কারণ সবাই মন থেকে খুশি নাও হতে পারে। যার জীবন সঙ্গী ভালো, তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না। অভাব, সময় আর পরিস্থিতি জীবনের সব থেকে বড় শিক্ষক। অভাব বুঝিয়ে দেয় প্রয়োজনীয়তা, আর সময় বুঝিয়ে দেয় তোমার অবস্থান, আর পরিস্থিতি বুঝিয়ে দেয় তোমার দুর্বলতা। একটা অহংকারী মানুষ নিজের ভুল তখনই বুঝতে পারে যখন ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। মানুষ তখন তোমার অতীত টেনে আনে যখন তারা তোমার বর্তমানকে সহ্য করতে পারে না। কেউ 2 দিনের পরিচয়ে আপন হয়ে যায়, আবার কেউ 15 বছরের পরিচয়ে বেইমানি করে। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে। একদিন বাড়িতে নোটিশ এলো, বাড়ি খালি করতে হবে। বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল কষ্ট দেয়। কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে। জীবন নিয়ে বেশি ভাবলে ভালো থাকাটাই নষ্ট হয়ে যায়। তাই যা হচ্ছে তা হতে দাও। যতটা পারো জীবনকে উপভোগ করে আনন্দে বাঁচো। যে পিতামাতাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করে, তার কখনোই অর্থের অভাব হয় না। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। তখনই বেশি মন খারাপ লাগে যখন মন খারাপের কারণটাও কারো কাছে বিশ্লেষণ করা যায় না। টাকা বোকা মানুষকেও বুদ্ধিমান বানিয়ে দেয়। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ ছেড়ে যাওয়ার আগে তার কথা বলার ধরন বদলে যায়। মানুষ বাঁচে নিঃশ্বাসে, ভালোবাসা বাঁচে বিশ্বাসে। নিঃশ্বাসে বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না, তেমনি বিশ্বাসের নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বাঁচে না। বোকার সাথে বন্ধুত্ব করতে যাবে না, কৃপণের সাথেও কখনো বন্ধুত্ব করবে না। মিথ্যাবাদীর সাথে বন্ধুত্ব গড়ে তুলবে না। কোনো পরনিন্দাকারীকেও নিজের বন্ধু বানিও না। পালিয়ে নয়, বরং সাজিয়ে আনবো তোমায়। ভালোবাসায় এমন ওয়াদা করা উচিত, যে জিনিসটা কাছে থাকে না মানুষ সেটাই পেতে চায়, আর যেটা থাকে সেটাকে অবহেলা করে। এটাই বাস্তব। ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না। ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি, তখন তাকে বলে ভালোবাসা। কিন্তু আসক্তিটা অল্প মুহূর্তের হয়, তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। এমন একটা দিন আসুক, আমাকে অবহেলা করা মানুষগুলো আমার সফলতা দেখে আফসোস করুক। অতিরিক্ত রাগী মেয়েদের ভালোবাসাটাও অতিরিক্ত হয়, কারণ তাদের অনুভূতিটা খুব সহজে প্রতি জনে জনে আসে না। কিন্তু যখন কারো প্রতি আসে, তখন খুব কঠিনভাবেই আসে। সব ইচ্ছা কি আর পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। ডিভোর্সি এক বোনের কথা। ডিভোর্সের আগে স্বামীর বাড়ি জাহান্নাম মনে করেছি, এখন ডিভোর্সের পর দেখি বাবার বাড়ি বড় জাহান্নাম। পাওয়া না পাওয়ার হিসেব করি না, সৃষ্টিকর্তা যা দিয়েছেন তা নিয়েই আমি খুশি। কাউকে না পেলে জীবন কখনো শেষ হয়ে যায় না, কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না। মানুষ আপনার সাথে নয়, আপনার পরিস্থিতির সাথে হাত মেলায়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, সৃষ্টিকর্তাকে বলুন। তিনি গোপনে শুনে গোপনেই সমাধান করে দেবেন। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখো সে আসলে মানুষ কিনা। কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের সমস্যা দেন যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে, সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে। একটা ছেলে হোক বা মেয়ে, কোনোদিনও ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে কল্পনা তো দূরের কথা,
তার সাথে একটু কথা বলাও সহ্য করতে পারে না। ভালোবাসাটা এরকমই। অভিযোগ কোথায় করব? যাদের সাথে থাকলে সবসময় নিজেকে হাসি খুশি লাগতো, তারাই তো আজ অনেক দূরে সরিয়ে দিল। সব থেকে ধনী সম্পদ হলো জ্ঞান, সব থেকে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য, শ্রেষ্ঠ নিরাপত্তা হলো বিশ্বাস, সব থেকে কার্যকরী টনিক হলো হাসি, এবং আশ্চর্যজনকভাবে এই সব কিছুই বিনামূল্যে পাওয়া যায়। জীবনের সবকিছুই ক্ষণস্থায়ী, তাই যখন জীবন ভালো কাটছে তখন পুরোটা উপভোগ করুন, আর ভালো না কাটলে মনে রাখুন, মেঘ চিরকাল থাকে না, উন্নত কিছু পথেই আছে। মনে রেখো, তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুকু বেশি মূল্য দেবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে। যার কাছে যতটুকু নামবে তার কাছে ততটুকুই ডুববে। তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া দরকার। অতি আবেগী হতে যেও না, অতিরিক্ত আবেগ সবসময়ই তোমাকে ছোট করে রাখবে। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়। যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে, দিন শেষে তার কাছেই তো কোনো কারণে অপরাধী হয়ে যাবে। দিন শেষে তোমাকেই ভুল বুঝবে। তুমি যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েও পেলে না, তাহলে ভেবে নাও সেই মানুষটা তোমার জন্য সঠিক ছিল না। যে সঠিক মানুষ তার কাছে নিজের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মূল্যহীন হতে হবে না, বরং সে নিজেই সবসময় তোমার পাশে থাকবে। তাই কখনো অন্যের কাছে অতিরিক্ত মূল্য দিয়ে নিজেকে মূল্যহীন করে তুলো না। নিজেকে ভালোবাসতে শেখো। নিজেকে ভালোবাসতে পারলে তোমাকে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না। গুরুত্ব দেওয়ার থেকে পাওয়াটা বেশি ভাগ্যের। হয়তো পাইনি বলেই পাওয়ার আশায় বারে বারে ছুটে আসি। বলবে না কিছু জেনেও বলতে ভালো লাগে, তোমায় ভালোবাসি। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেওয়া যায়, তবে মানুষের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করা যায় না। কেউ বলে দুনিয়াটা ভালোবাসায় চলে, কেউ বলে বন্ধুত্বে চলে, কেউ বা বলে বিশ্বাসে চলে, কিন্তু যখন যাচাই করলাম তখন বুঝলাম দুনিয়াটা আসলে স্বার্থে চলে। ভালোবাসতে পারে অনেকেই, ভালো রাখতে পারে কজন? ভালো রেখে ভালোবাসে যে, সেই তো আসল প্রিয়জন। কখনো কি চিন্তা করেছেন, মৃত্যুর পর সন্তানও একদিন আপনার কথা ভুলে যায়, স্ত্রী কিংবা স্বামীও বিয়ে করে ফেলে, সম্পত্তিও ভাগ হয়ে যায়, তারপরে এমন এক সময় আসবে আপনার কবরের অস্তিত্ব একদিন খুঁজে পাওয়া যাবে না। আপনার সাথে যাবে শুধু আপনার আমল। মানুষ দূর থেকেই সুন্দর, কারণ দূর থেকেই নিজের মতো সাজিয়ে নেওয়া যায়, নিজের পছন্দের সাথে মিলিয়ে নেওয়া যায়। কাছে গেলে এমন হয় না, বারবার অবাক হতে হয়, যা কল্পনাও করা হয়নি তার বহিঃপ্রকাশ ঘটে। বেশি আবেগপ্রবণ মানুষগুলোই কারো অবহেলায় অবহেলিত হয়ে একসময় মানুষকে ভালোবাসতেই ভুলে যায়। সবাই ভালোবাসার মূল্য দিতে জানে না, তাই ভালোবাসার মতো অমূল্য সম্পদকে অকাতরে বিলিও না। কারো জন্য না হোক, অন্তত নিজের জন্য বাঁচিয়ে রাখো। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের ভিডিওতে বলা কথাগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক ও শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। সকলেই ভালো থেকো আর আপনজনদের ভালো রেখো। ধন্যবাদ।